গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আপনাদেরকে দেখাবো ইরেজার টুল। ইরেজার টুল কিভাবে কাজ করে সবকিছু দেখানো হবে। তার আগে আমি কিছু কথা বলে রাখি। আসলে টিউটোরিয়াল গুলো তৈরি হচ্ছে অবশ্যই আপনাদের জন্য। আপনারা যদি আসলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলে কিভাবে বুঝবো? অবশ্যই টিউটোরিয়ালটি যদি খারাপ হয় কিংবা আপনার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেটি নিয়ে আপনি কমেন্ট করেন, ভালো লাগলে সেটি নিয়ে কমেন্ট করেন। তাছাড়া তো আমি আসলে ইন্সপায়ার হব না। এটি যেটি কাজ হচ্ছে আপনাদের জন্য, আমি যেটি প্ল্যান করে রেখেছি, শত শত টিউটোরিয়াল বানাবো, টোটাল ফুল কোর্স হবে, শুধু ফটোশপ না, ইলাস্ট্রেটর, ইনডিজাইন সবকিছু হবে। তো সেক্ষেত্রে আসলে ইন্সপায়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনাদের কেমন লাগছে, কোন টিউটোরিয়ালের মধ্যে আপনি বুঝতে প্রবলেম পড়েছেন, সেটা আসলে আমাদের সাথে যদি শেয়ার না করে সেক্ষেত্রে কিন্তু আমরা সলভ করতে পারবো না। এই জন্য অবশ্যই শেয়ার করেন, তাহলে আমরা ট্রাই করবো আপনাদের প্রবলেম গুলো সলভ করার জন্য। ওকে, শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তাহলে প্রথমে আমি চলে যাব ফাইল মেনু থেকে ওপেন থেকে আমি জাস্ট একটা ইমেজ এখানে ওপেন করব। একটা ইমেজ ওপেন করলাম। তো আমি জাস্ট আপনাদেরকে যেটি দেখাতে চেয়েছিলাম আজকে, ইরেজার টুল নিয়ে। তো আমরা যখন এখানে ব্যাকগ্রাউন্ড এভাবে লক করা থাকবে তখন আমরা এটি নিয়ে কাজ করতে পারবো না। এই জন্য প্রথমে আমরা এটি আনলক করে নিব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে আনলক করতে কি করতে হয়। আমাদেরকে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে এবং প্লাস এখানে ওকে প্রেস করলেই আমরা এটা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আর লক লেখা নাই। ওকে, দ্যাটস ফাইন। এখন জাস্ট স্টার্ট করা যাক। তো প্রথমে আসলে দেখানোর জন্য আমি টুলবারে যাব। টুলবার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইরেজার টুল রয়েছে। ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আমি আসলে প্রত্যেক টিউটোরিয়াল বলি না যে কোনটা শর্টকাটটা কি, আপনারা এটি বুঝতে পারবেন। আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। প্রতিটা আপনি টুলে দেখবেন যে টুলের পাশে যে শর্টকাটটির নাম রয়েছে এখানে BEY, এগুলোই হচ্ছে যে ওই টুলটার হচ্ছে শর্টকাট। সাপোজ আমি ইরেজার টুলের মধ্যে ঢোকার পর এখানে ইরেজার টুল রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল রয়েছে, ম্যাজিক ইরেজার টুল রয়েছে, প্রত্যেকটারই আসলে শর্টকাট হচ্ছে ই। এটা আসলে কিভাবে কাজ করবে, একটি ই দিয়ে তিনটি আপনি কিভাবে পাবেন, এটির ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ আমি এখন ইরেজার টুলে রয়েছে এবং এখানে আমি জাস্ট মুভ টুলে গেলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে ই প্রেস করি তাহলে আমাকে ইরেজার টুলটা এখানে নিবে। এবং আমি যদি এখান থেকে লাস্ট যখন আমি যেটি সিলেক্ট করে রাখবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা আমি সিলেক্ট করে রাখলাম। এখন আমি যে কোনো টুলে যাই না কেন, আমি জাস্ট ই প্রেস করলে আমাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে নিয়ে যাচ্ছে এখানে। এবং লাস্টে যেটি রয়েছে ম্যাজিক ইরেজার টুল, এটা যদি আমি সিলেক্ট রেখে অন্য কোনো টুলে যে কোনো কাজ করে আবার যদি ফিরে আসি, তো আমি ই প্রেস করলে কিন্তু আমাকে ওই ম্যাজিক ইরেজার টুলে যাবে। তার মানে হচ্ছে যে এটা এভাবে শর্টকাটটা কাজ করে যে লাস্ট আপনি যেটি কাজ করেছেন, যে টুলটি সিলেক্ট রেখেছিলেন, সেই টুলটি আপনার এখানে শর্টকাট যখন ইউজ করবেন সেই টুলটি আপনার এখানে ধরে নিন। যাই হোক, কথা না বাড়াই, তো ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আমি ইরেজার টুল নিয়ে কথা বলছি। ইরেজার টুল, ইরেজ করা, যে কোনো কিছু ইরেজ করা হচ্ছে এরকম। সাপোজ আপনার এটি ইমেজ, তো ইমেজে আমি যদি এখানে দেখেন ক্লিক করি, অপাসিটি আমার রয়েছে 100% এখন এবং ফ্লোটা রয়েছে আপনার 100%। এখন জাস্ট আমি এখানে যদি দেখেন মাউসে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন যে আমার টোটালি যেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট অনেক সময় অনেক কাজের জন্য ইউজ হয়ে থাকে। যখন আপনার প্রজেক্ট নিয়ে আমরা দেখাবো তখন বুঝতে পারবেন যে ইরেজার টুল এখানে কি ভাবে ইউজ হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন বারে যে অপশনগুলো রয়েছে, এখানে সাইজ, এটা হচ্ছে আপনার ব্রাশের সাইজ, এবং সাইজ আপনি কমাতে পারছেন, বাড়াতে পারছেন। সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত এখানে ব্রাশের সাইজটা বাড়ানো যায়। এবং হার্ডনেস সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, এগুলো সাইজ, হার্ডনেস, এগুলো ব্রাশ সম্পর্কে আপনারা অনেকটা জানেন। আর যদি না জানেন সেক্ষেত্রে আমার আগের যে ব্রাশ টুলের যে টিউটোরিয়াল গুলো রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট এগুলো রয়েছে এবং মুড রয়েছে। মুডটা হচ্ছে এখানে একটু আলাদা, যে ব্রাশ মোড, পেন্সিল মোড এবং হচ্ছে ব্লক মোড। আমরা এখন ব্রাশ মোডে রয়েছি। ব্রাশ মোডে যখন থাকবো তখন ব্রাশ মোডের এই অপশন গুলো শো করবে। যখন আমরা পেন্সিল মোডে যাব তখন দেখতে পাচ্ছেন পেন্সিল মোডে আমার এখানে ফ্লোটা এখানে হাইড হয়ে গিয়েছে এবং এখান থেকে ব্রাশের যে প্রিসেট গুলো রয়েছে, ব্রাশ গুলো রয়েছে, এগুলো পেন্সিল টুলের ব্রাশ গুলো চলে এসেছে। এবং ব্লক করে দিলে দেখেন আমার টোটালি সবকিছু ব্লক হয়ে যাচ্ছে, শুধুমাত্র ব্লক হিসেবে এইভাবে কাজ করবে। তো এই হচ্ছে এখানে মোডের কাজ। আমি ব্রাশে সিলেক্ট থাকা অবস্থায় এখানে অপাসিটিটা ব্যাপার, আমি অপাসিটি নিয়ে আলাদা করে টিউটোরিয়াল করেছিলাম। অপাসিটির কি ধরনের কাজ, অপাসিটি হচ্ছে যে কোনো ইমেজকে আপনার টোটালি স্বচ্ছতা এটাকে কাজ করবে। যেমন আমার এখানে 100% অপাসিটি রয়েছে, দেখে একদম টোটাল 100% ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এবং আমি জাস্ট ব্রাশ সাইজটা বাড়াচ্ছি। ব্রাশ সাইজ বাড়ানোর শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেট এন্ডিং, এবং ব্রাশ সাইজ ছোট করার যেটি সেটি হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্টিং। তো জাস্ট অপাসিটিটা আমি কমিয়ে দিয়ে যদি এখানে করি, দেখতে পাচ্ছেন যে আমার এটি একটু মানে নীল কালারটা হচ্ছে এবং একটু ট্রান্সপারেন্টটা হচ্ছে। আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে জাস্ট ব্যাক করছি। এবং ফ্লোটা কি, ফ্লোটা হচ্ছে আমি যদি জাস্ট এখানে 10% সামথিং করে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যখন আমি ড্র্যাগ করবো, লাইক এটাতে বোঝা যাচ্ছে না, আমি যখন অন্য একটি কালার নিয়ে দেখাবো তখন বুঝতে পারবেন, একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে যখন আমি একটু দেখাবো যে আসলে ইরেজার টুল কি ধরনের কাজ করে থাকে, সেটার জন্য আমি জাস্ট একটি লেয়ার নিব। তো যখন এই লেয়ারটা নিব, আমি যখন নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, সেটি অবশ্যই এই লেয়ারটার নিচে হতে হবে। তো এই লেয়ারটার নিচে যখন আমি লেয়ার নিব তখন অবশ্যই আপনাকে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে
এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ লেয়ারে, তাহলে আপনার নিচে লেয়ারটি চলে আসবে এবং কন্ট্রোল জেড প্রেস করে আমি এটি ব্যাক করছি এবং উপরে যদি আপনি লেয়ার চান তাহলে ডিরেক্ট এখানে ক্লিক করলে জাস্ট উপরে চলে যাবে। তাহলে আমি কন্ট্রোল শিফট ধরে এখানে জাস্ট ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন আমার নিচে লেয়ারটি চলে এসেছে। এখন যেটা আপনাকে করতে হবে যে এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করবো এবং দেখাবো যে ইরেজার টুল দিয়ে আসলে কিভাবে কি ধরনের কাজ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে, ফরগ্রাউন্ড কালারে এখানে রেড কালারটি রয়েছে। তো রেড কালারটি আমরা এই লেয়ারের উপর আমরা এখানে অ্যাপ্লাই করব। এই লেয়ারের উপর অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। আমরা জানি যে ফরগ্রাউন্ড কালার সবসময় অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে অল্টার ব্যাক স্পেস চাপতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কালার সবসময় আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে, এটি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হয়। তো এখন জাস্ট আমি উপরের লেয়ারটাতে সিলেক্ট রেখে যদি আমি দেখেন এখানে অপাসিটিটা এরকম রয়েছে, জাস্ট অপাসিটি আমি এখানে 18 রেখে জাস্ট এখানে ড্র্যাগ করি। সাপোজ অপাসিটিটা আরেকটু বাড়াই, বেটার হবে বুঝতে। 50% রাখলাম, 50% রেখে জাস্ট আমি দেখেন এখানে ড্র্যাগ করছি। এখন যেটি আসলে হচ্ছে এটি হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে রয়েছে যেটি দেখেন আমার দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার যে লেয়ারটি সেটি হচ্ছে যে টোটালি রেড কালার। তো এই রেড কালারটি কিন্তু আপনার পেছনে পড়ে যাচ্ছে। সাপোজ আমি যদি এটি এখন আইটি অফ করে দিই, দেখতে পাচ্ছেন আমার এটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবং এটি ট্রান্সপারেন্ট হয়েছে, এটি ট্রান্সপারেন্ট হয়েছে অপাসিটি হয়েছে যেহেতু 52%, তার মানে ট্রান্সপারেন্ট হয়েছে 48%। তো এটা বোঝা যাচ্ছে এবং জাস্ট এটি যদি আমরা অন করে দেখাই এবং এটি অফ করে দিলে আমরা এটা বুঝতে পারছি যে এটা কি ধরনের কাজ করছে। সাপোজ আমি এখানে ফরগ্রাউন্ড কালার এখানে ডাবল ক্লিক করলে কালার এখানে কালার পিকারটি চলে আসবে এবং আমি এখানে ব্লু কালারটি এখানে দেখেন প্রেস করছি এবং দেখেন আমার এখানে ব্লু কালার হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমি ব্যাক করছি এবং নতুন আইটি লেয়ার নিলাম নিচে। জাস্ট এটি আমি অন্য একটি কালার নিয়ে দেখাবো যে আসলে কি ধরনের ভ্যারিয়েশন এখানে তৈরি হয়। জাস্ট ওকে প্রেস করে ব্যাক স্পেস এবং আরেকটু জাস্ট এখানে কমিয়ে দিচ্ছি। দেখেন আপনাকে যখন এখানে ইরেজ করতে হবে তখন অবশ্যই উপরের যেটি রয়েছে লেয়ার সেটিতে আপনার রেখে আসলে ইরেজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা আসলে কালার ভ্যারিয়েশন চলে এসেছে। এটা আপনার টোটালি হচ্ছে অনেক ধরনের কাজ করা যায়। এটা হচ্ছে নিজের আসলে ইউজের উপর ডিপেন্ড করে যে আপনি কি কাজে কিভাবে ইউজ করবেন। সাপোজ এখানে ফ্লোটা রয়েছে, ফ্লোটা যখন 100% করে দিবেন তখন সুবিধা হবে ইরেজ করার জন্য। টোটালি 100% এখানে ইরেজ হবে, ইজিলি হবে। আর ফ্লোটা হচ্ছে যে আপনার লাইক আমি এটি জাস্ট অফ করে ব্যাক করছি, কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাক করছি। এটি দরকার নেই, আমি জাস্ট ফ্লোটা আপনাদেরকে একটু দেখাবো যে ফ্লোটা কিভাবে কাজ করে। অপাসিটি যদি আমি 100% রেখে ফ্লোটা যদি একটু কমিয়ে দেই, এটার উপর দেখা যাচ্ছে না, আমি জাস্ট টোটালি এটার উপর ক্লিক করি। যাক ফ্লোটা হচ্ছে এরকম যে আপনার এখানে সক ভাবে হবে, মানে আলাদা আলাদা ভাবে। আমি যখন ফ্লোটা 100% করে দিব তখন দেখতে পাবেন যে আমি জাস্ট ব্রাশ করছি আর এটা টোটালি হয়ে যাচ্ছে এবং ফ্লোটা যত কমিয়ে দিবেন তত এটা আসলে দূরত্বটা কম হবে। মানে আপনি একটা ক্লিক করছেন, এটি আরেকটা ক্লিকের থেকে এটা দূরত্বটা কম হবে, এরকম একটা ব্যাপার এখানে কাজ করে। এটা আমি এখন দেখাতে পারছি না, এটা আরো অনেক কিছু করে দেখাতে হবে, আমি ইমেজ নিয়ে আসিনি এই জন্য। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আপনার ইরেজার টুলের কাজ। তো গ্রেডিয়েন্ট টুল, সো চলে যাবো আমরা টুলস বার থেকে গ্রেডিয়েন্টস টুল। তো গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে জি। এখানে আমরা দেখতে পাবো যে গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট জি। এখন গ্রেডিয়েন্ট টুল আসলে জিনিসটা কি, গ্রেডিয়েন্ট জিনিসের থিওরিটা আমাদের জানতে হবে। সো গ্রেডিয়েন্টটা হচ্ছে একটা ডকুমেন্টসে আমরা বিভিন্ন কালারের যখন সংমিশ্রণ হয় সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো সেটা কি করে করব সেটা আমরা দেখবো। যেমন আমরা যদি এখন ফরগ্রাউন্ড কালারের দিকে যদি দেখি এন্ড ব্যাকগ্রাউন্ড কালারে যদি দেখি, সো এটা হচ্ছে যে আমাদের সলিড একটা কালার, বাট গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালার একসাথে মিক্স থাকবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, এখন আমরা গ্রেডিয়েন্ট কালার টুলস যখন আমরা সিলেক্ট করব, দেন আমরা অপশন বারে দেখতে পাবো যে এখানে অনেক ধরনের অপশন আছে। সো আপনাদের সামনে আজকে মানে এইটা নিয়ে আমি আলোচনা করব। সো গ্রেডিয়েন্ট টুলস কিভাবে ইউজ করতে হবে, টোটাল গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এখানে আমরা যদি যাই তাহলে এখানে আমাদের কিছু এটা নিয়ে পরে কথা বলবো। এন্ড তার আগে ফার্স্ট অফ অল এখানে যদি আমি ক্লিক করি, সাপোজ এই অ্যারোতে যদি ক্লিক করেন আপনি, তাহলে কিছু গ্রেডিয়েন্ট এখানে বাই ডিফল্ট অবস্থায় দেয়া আছে, সেগুলো আমরা দেখতে পাবো। সো আমি চাইলে এখান থেকে কোনো একটা চুজ করে সেই গ্রেডিয়েন্ট গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তার আগে অ্যাপ্লাই করার আগে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিই আসলে গ্রেডিয়েন্ট কত প্রকার। গ্রেডিয়েন্ট হচ্ছে 5 প্রকার। দেখেন আমরা এখানে যদি মাউস পয়েন্ট ধরি তাহলে সবগুলোর নাম চলে আসবে। 1 নাম্বার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, 3 নাম্বার অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, 4 নাম্বার হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এন্ড 5 নাম্বার হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই 5টা গ্রেডিয়েন্ট হচ্ছে কাজ করবে আপনার 5 ভাবে। সো কিভাবে কাজ করবে সেটা আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর দেন আমরা যখন অ্যাপ্লাই করব তখন এগুলো দেখবো। আচ্ছা, এগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বিষয়। আমি যদি এখানে অ্যারোতে যদি ক্লিক করি তাহলে বেশ কিছু আমরা বাই ডিফল্ট অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট পাবো। এখন বিষয় হচ্ছে যে আমাদের তো বাই ডিফল্ট অবস্থায় যেসব গ্রেডিয়েন্ট থাকবে
সেগুলোতে ইউজ করা মানে আপনার প্রয়োজন তো সেটা হয়তো নাও হতে পারে। সো আপনি নিজে কিভাবে গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করবেন, কিভাবে নিজে গ্রেডিয়েন্ট তৈরি করে আপনার কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখবো। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই কালার পয়েন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো কালার পয়েন্টের উপর যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আপনার এই গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। ওকে, সো গ্রেডিয়েন্ট এডিটর আসার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে এডিট করতে পারবো, বিভিন্ন ধরনের কালার এডিট করতে পারবো। সো সেটা কিভাবে সেটা একটু দেখি। দেখেন নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে চিহ্ন, এগুলোকে বলা হয় কালার স্টপ। দেখেন আমি একটা কালার স্টপের উপর যদি এখানে মাউস পয়েন্ট ধরি তাহলে লেখা দেখাচ্ছে যে এটা কালার স্টপ। তো এখানে 3টা কালার স্টপ নিচে আমরা দেখতে পাচ্ছি। সো 3টা না, এখানে আপনি যদি অসংখ্য নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। জাস্ট কালার স্টপ নেওয়ার সিস্টেমটা হচ্ছে এটা, যখন আপনি এটার উপর দেখেন এখন হ্যান্ডের মতো এখানে শো করছে, এখানে যদি একটা ক্লিক করি দেন আমার এখানে একটা নিউ একটি কালার স্টপ ক্রিয়েট হবে। এইভাবে আপনি অসংখ্য কালার স্টপ দিতে পারেন এবং প্রত্যেকটা কালার স্টপে একটা একটা করে কালার আপনি দিতে পারেন। আচ্ছা, সো কালার স্টপ বলতে কিভাবে কালার দেয় সেটা আমরা দেখবো। সাপোজ এইটা হচ্ছে একটা কালার স্টপ, এই কালার স্টপে যদি আমি এখন একটা ক্লিক করি, ডাবল ক্লিক যদি করি সেক্ষেত্রে আমার কালার পিকার চলে আসবে। যে কোনো একটা কালার স্টপে যদি আমি ডাবল ক্লিক করি দেন একটা কালার পিকার চলে আসবে। এন্ড আমরা কালার পিকার সম্পর্কে আগে আমরা দেখেছি যে কিভাবে কালার পিকারে এখানে আমরা কালার সেট করব, কালার অ্যাপ্লাই করব। সো আমি একটা কালার এখান থেকে কাস্টমাইজ করে জাস্ট ওকে করে দেই। দেখেন আমার এইটুকু অংশে এখানে যতটা অংশ জুড়ে আছে আরেকটা কালার স্টপ থেকে এবং পরবর্তী যে কালার স্টপ আছে এই দুইটার মাঝামাঝি সময় মধ্যে যতটুকু আমরা এখানে ভ্যালু দেওয়া আছে ততটুকুর মধ্যে আমরা যে কালারটা চুজ করেছি সেই কালারটা এখানে শো করছে। এখন বিষয় হচ্ছে আমার এই কালার স্টপের ধরেন দরকার নেই, সো এই কালার স্টপ আমার ডিলিট করে দিতে হবে। বাট কিভাবে, সেক্ষেত্রে হচ্ছে এই কালার স্টপটি আপনার সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে ডিলিট দেখেন অপশন আছে, এখানে ডিলিটে যদি ক্লিক করি তারপরে ডিলিট হয়ে যাবে। এন্ড আরেকটা ভাবে আমরা এখানে ডিলিট করতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ এটা আমি জাস্ট এই কালার স্টপ ধরে নিচের দিকে যদি আমি টেনে ছেড়ে দেই সেক্ষেত্রে আমার কালার স্টপ গুলো ডিলিট হয়ে যাবে। সাপোজ আমি অপ্রয়োজনীয় ভাবে এখানে বেশি কালার স্টপ হয়েছে, সবগুলো কালার স্টপ নিচের দিকে টেনে ছেড়ে দিচ্ছি এন্ড আমার কালার স্টপ গুলো ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, সো আমার যদি কালার এটাই থাকে কিংবা আমি যদি যাচ্ছি এই পাশে আরেকটা কালার দিব, কি করব, সেম ভাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমার এখানে কালার পিকার চলে আসবে এন্ড এখান থেকে আমি একটা কালার চুজ করে দিব ইচ্ছা মতো, দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিব। দেন আমার এখানে গ্রেডিয়েন্টে কিন্তু একটা কালার স্টপে কিন্তু আমার একটা কালারটা বেড়ে যাবে। ওকে, এন্ড এখানে দেখেন নিচে কালারের বিষয় আছে, এখান থেকেও কালার দেওয়া যায় আসলে। হ্যাঁ, তো এটা দুই ভাবে কালার দেওয়া যাবে। জাস্ট আপনার কালার স্টপটি সিলেক্ট করে দেন কালারে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে চুজ করে দেন কালারটি, তারপরে হবে এন্ড কালার স্টপে ডাবল ক্লিক করে আপনি কালার পিকার পাচ্ছেন এবং এখান থেকে লোকেশনটাও সেট করে দেওয়া যায় যে আপনি কত পার্সেন্ট পর্যন্ত লোকেশন নেবেন। সাপোজ আমি 80 করে দিই তাহলে দেখেন আমার এটা 80%, এটা টোটাল জুড়ে হচ্ছে 100%, সেখান থেকে 80% পর্যন্ত আমার এই কালার স্টপটি থাকছে। এই হচ্ছে বিষয়। এখন আমরা ওকে প্রেস করে দিলে আমরা এই কালারটি এখান থেকে ইউজ করতে পারবো। এখন আমরা 3টা কালার এখানে নিয়েছি, সাপোজ এরকম বিষয় 3টা কালার এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এটার মধ্যে আরো কি কি টাইপের কাজ আছে সেগুলো দেখবো। যেমন এই কালারটি আপনার প্রয়োজন হতে পারে বারবার কাজের জন্য, সো সেটা আমরা যদি সেভ করে রাখতে চাই কালার গ্রেডিয়েন্ট এডিটর প্রিসেটে, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন নিউ দেখতে পাচ্ছেন, এই নিউ থেকে কাস্টম। সো এই কাস্টমে জাস্ট আমি হচ্ছে একটা টেক্সট লিখে এখানে যদি সেভ করে দিই, টেক্সট লিখে জাস্ট নিউ এ যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে নতুন একটি প্রিসেট এখানে তৈরি হয়ে যাবে। নিউ এ ক্লিক করলাম, দেখেন নতুন একটা প্রিসেট তৈরি হয়ে যাচ্ছে এবং সেই প্রিসেটের মধ্যে যে কালারটা সেটাই হচ্ছে যে আমরা এখানে এডিট করলাম একটু আগে। ওকে, ডান। এবার হচ্ছে আমি যদি ওকে প্রেস করে দিই তাহলে আমার এটা বারবার থেকে যাবে। আপনি ফটোশপে আপনি কেটে দেন নো প্রবলেম, বাট তারপর আপনার গ্রেডিয়েন্ট এডিটরে থাকবে যতদিন পর্যন্ত আপনি এটা আনইনস্টল করে ফেলবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমার এখানে অপ্রয়োজনীয় যদি কিছু প্রিসেট যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে অপ্রয়োজনীয় কোনো প্রিসেট আপনি ডিলিট করে দিতে পারবেন। বাট কিভাবে, সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করেন, দেন ডিলিট গ্রেডিয়েন্টে ক্লিক করেন, তাহলেও আপনার ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি ডিলিট করে দিতে পারেন এন্ড সেগুলো রিনেম করতে পারেন। দেখেন এখানে রিনেম গ্রেডিয়েন্ট, জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিনেম এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিতে পারেন। এটা দেখেন নামও পরিবর্তন করতে পারবেন আপনি এইভাবে। ওকে, এন্ড নিউ গ্রেডিয়েন্ট কিভাবে নিব সেটা দেখেন এখান থেকে নিউ গ্রেডিয়েন্ট। ওকে, নিউ গ্রেডিয়েন্ট এখান থেকে দেওয়া যাবে। জাস্ট আমার এটা কাজ শেষ, এখন ওকে প্রেস করে দিব। তাহলে দেখেন আমরা যে গ্রেডিয়েন্টে কাজ করলাম সেই গ্রেডিয়েন্টটা এটা লাস্ট ছিল, এই গ্রেডিয়েন্টটা রেখে আমরা ওকে প্রেস করছি, তাহলে দেখেন এটা আমরা শো করাতে পারছি। এন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট থাকা অবস্থায় যদি আমি এখানে কালার অ্যাপ্লাই করি, জাস্ট আমি দেখেন এটার লেয়ারটি করা আছে, লক করা আছে, জাস্ট এটা আমি আনলক করে নিব। সো ডাবল ক্লিক করছি লেয়ারে এন্ড ওকে প্রেস করছি, দেন আমি জাস্ট যদি কালার যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে দেখেন আমার এখানে কি করতে হবে, আমি ট্রান্সপারেন্ট করা আছে। ওকে, জাস্ট মুডটি আমি এখানে নরমাল করে দিব। আমার এটা মুডটি স্ক্রিন করা ছিল এই জন্য কালারটি শো করছিল না, সো মুড থেকে এটা নরমাল মুডে যাবে। দেখেন এইভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ আমি যদি স্কাই, এখানে আমার একটা স্কাই গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনি স্কাই ক্লিক করেন, দেখেন আকাশের মতো হয়ে যাবে। হ্যাঁ,
এইসব এইসব বিভিন্ন ডিজাইনে আমাদের এইসব গ্রেডিয়েন্ট ইউজ করা হতে পারে হবে। যখন আমরা স্টেপ বাই স্টেপ যখন অনেক ডিজাইনে যখন কাজ করব তখন দেখবেন প্রচুর পরিমাণ ডিজাইনের কাজ, গ্রেডিয়েন্টের কাজ এখানে আপনি লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এইভাবে আসলে কাজ করছে, এন্ড মাঝখান থেকে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে মাঝখান থেকে কাজ করবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সো আমার দুইটা কালার এখানে আছে, হোয়াইট এন্ড কি ব্লু কালার, সো স্কাই কালার। এই দুইটা কালার হচ্ছে যে আমার মাঝখান থেকে এটা কাজ করছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এন্ড অ্যাঙ্গেল যে গ্রেডিয়েন্ট আছে এটা হচ্ছে অ্যাঙ্গেলের মতো কাজ করবে। সো আপনার ডিজাইনের মধ্যে যদি এই টাইপের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটি ইউজ করবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যেটা আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট আছে। সো এটা রিফ্লেক্টের মতো কাজ করবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা নিচে মনে হচ্ছে যে একটা রিফ্লেকশন তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা ডায়মন্ড শেপের মতো কাজ করছে। এগুলো আসলে খুব একটা বেশি প্রয়োজন হবে না, বাট লিনিয়ার গ্রেডিয়েন্ট এন্ড রেডিয়াল গ্রেডিয়েন্ট, আই মিন এই প্রথম যে দুইটা গ্রেডিয়েন্ট, এই দুইটা গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি আসলে প্রয়োজন হয়ে থাকে। মুড নিয়ে আমি আগে আলোচনা করেছি যে মুডটা কিভাবে ইউজ করা হয়। এন্ড অপাসিটি যেটা আছে, অপাসিটি নিয়ে আগে আপনারা দেখেছেন, ফিল এন্ড অপাসিটি নিয়ে। ওকে, সো ফিল এন্ড অপাসিটি নিয়ে আবার কথা বলছি না। এই হচ্ছে মোটামুটি বিষয়, গ্রেডিয়েন্ট কিভাবে আপনি ইউজ করবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।